আমি আর ঘুমাইতে পারি না। ওই ছেলেটা এখন নামাজ পড়ে, কোরআন পড়ে, ওই ছেলেটা ভালো ব্যবসা করে। প্রত্যেক বছরে মাদ্রাসা অথবা মসজিদে জলসার কথা শুনলেই 5,000 10,000 করে ওই আব্বার জন্য দান করি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আল্লাহর রাস্তায় বলে যায়, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আবু হারেসা চিন্তা করলো নবী মুস্তাফা নবী মুসার কাছে যায়, আমার ইতিহাসগুলো আমার নবীকে জানায়া দেই। আবু হারেসা চলে গেল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে। সে দেখে আল্লাহর পয়গম্বর মুসা বাড়িতে নাই, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য চলে গেছে তুর পাহাড়ে। আবু হারেসা গুইসাবে হয়া মুসার বাড়ির ভিতরে ঢুকিয়ে এরকম একটা টেবিল ছিল, টেবিলের উপরে বসে আছে আল্লাহ পয়গম্বর হযরত মুসা আল্লাহর সঙ্গে কথা বলে। বাড়িতে যেই ঢুকছে রে, ঢোকা মাত্রই দেখে টেবিলের ভিতরে বড় ধরনের একটা গুইসা বসা, হাতে আছিল লাঠি, অমনে লাঠি তুলছে। গুইসা আবু হারেসা আল্লাহর দিকে তাকায় বলে, মাবুদ আমার কি সর্বনাশ করছো আল্লাহ, আমি বহুত বড় পাপী আল্লাহ, আমি বহুত বড় অপরাধ করেছি। ঠিক আছে আল্লাহ, আমার কি শাস্তি দেন, দেওয়া আমার অসুবিধা নাই, আমি মাথা পেতে দিব, কিন্তু আমাকে 1-2 মিনিটের জন্য আমার জবানটা খুলে দাও, হযরত মুসার সঙ্গে একটু কথা বলবো। সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালামের কাছে বলল, ও আল্লাহর পয়গম্বর আমাকে মারবেন না, মারবেন না। মুসা বলে, এই গুইশান্তি কথা ঘুমাল ভাই? বলে, হ্যাঁ আমি কথা বলতে পারি। ও হুজুর আপনার আমি সাগরি, আপনার একজন মুরিদান, আপনার একজন উম্মত। মুসা পয়গম্বর বলে, তোর নামটা কি? বলে, আমার নাম হলো আবু হারেসা। দেখা করতে চাই, অনেক জায়গায় অনেক গ্রামে তোকে খুঁজছি, বাড়ি বাড়ি তোর বাড়িতে জায়গা খুঁজছি, তোর বাপি তোর বিবি বলেছিল আবু হারেসা আমার স্বামী আজকে 7 দিন ধরে কোথায় গেছে পাই না। এটাও বলে তালাশ করে পায় না, বেটিরা তোর জন্য পাগল হয়ে গেছে। এই আবু হারেসা তোর এরকম অবস্থা কেন হয়ে গেল? সমস্ত ইতিহাসগুলো হযরত মুসাকে জানাইলো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কাছে মুসা নবী হাত বাড়াইলো, ও রব্বি আল্লাহ দয়া করে আমার আবু হারেসাকে আগের মতো বানায়া দাও। একবার দুবার দোয়া করে কোনো কথা আসে না, আবু হারেসা আগের মতো হয় না। রাগ করে বলে, আল্লাহ আমি যে বলতেছি আল্লাহ আপনি কি শোনেন না? দয়া করে আমার আবু হারেসাকে আগের মতো বানায়া দাও। আল্লাহ বলে, মুসা রে বারবার এত দোয়া করার কোনো মানে নাই, রাগ করিয়া কোনো লাভ নাই, কারণ নবী মুস্তাফার সঙ্গে বেয়াদবি করেছে। মুসা শোনো শোনো, আমি আল্লাহ আবু হারেসাকে আগের মতো বানাইতে পারি, কিন্তু বানানো না। কারণ শোনে না, আমার দোস্ত আমার হাবিবকে যদি না বানাতাম, হে মুসা তুমিও দুনিয়া দেখতা না। জোরে বলুন সুবহানাল্লাহ। থামি গেছে আল্লাহ, আল্লাহ মোর ভুল হয়ে গেছে, আল্লাহ সুবহানাল্লাহ খান না, সুবহানাল্লাহ আর না কম করি না কম। আল্লাহ কয় মুসা তাহলে ঠিক আছে বলে, হ্যাঁ হে মুসা রে ঠিক আছে বলে, হ্যাঁ তাহলে তুই এখন কি চাস বলে, আল্লাহ তাহলে ওকে আগের মতো বানায় দাও। সুবহানাল্লাহ খান না, সুবহানাল্লাহ। আল্লাহ বলে কিছু আছেন না, আগের মতো বানায় দাও। আবার আল্লাহ বলে, মুসা রে তোর যদি রাত দিন 24 ঘন্টা, মাসের মাস বছরের বছর যদি আমার কাছে এই আবু হারেসার জন্য দোয়া করিস, আমি আল্লাহ কবুল করব না। এই তো খোদার খেলা, এই তো খোদা কুদরত হি ওয়ালা। মুসা নবী বলে, ও রব্বি
কেন আমার দোয়া কবুল করবেন না? আল্লাহ বলে মুসা রে, যদি ওই নবী মুস্তাফার কাছে যদি আবু হারেসা ক্ষমা চাইতে পারে আর আমার দোস্ত আমার হাবিব যদি ক্ষমা করে, যা যা মুসা আমি আল্লাহ তাকেও ক্ষমা করে দিব। জোরে বলা যাবে কি মারহাবা? মুসা বলে আল্লাহ তোর পয়গম্বর কতদিন পরে আসবে, এতদিন তো বাঁচা থাকার কোনো কথা না, এতদিন কোথায় থাকবে? কোন মানুষের চোখের সামনে পড়ে যাবে, অমনে টাঙে মারি ফেলাইবে, কথা ঠিক নেবে ঠিক। যে অবস্থা হয়ে গেছে রে। আল্লাহ বলে মুসা তুমি জানি নাও শুনে নাও তোমার হাতের বরকতে যা 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 আমি আল্লাহ আবু হারেসাকে আমি নবী মুস্তাফা দুনিয়াতে না আসা পর্যন্ত আমি আল্লাহ তার হায়াতটা বাড়ায়া দিলাম। শুনে বলা যাবে কি মারহাবা? ও বন্ধুরি, এই জন্য আল্লাহর রাস্তায় বলি নবীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আজকে দুনিয়াতে নবী যদি থাকতো আমরা নবীর সোহবাতে বসতাম, নবীর কাছে কাছে থাকতাম, নবীর কাছে কাছে সব সময় বসতাম। ও বন্ধুরে, নবী যা বলতো তাই আমরা মানি নিতাম, কথা ঠিক নেবে ঠিক। আজকে নবী চলে গেছে, এখন কি করবেন? আল্লাহ রাসূল বলছে সাহাবাদের কথা মানবা, সাহাবারা চলে গেলে আইলে মুস্তাহিদের কথা মানবা। এরকম করে 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 এক পর্যায়ে যখন আসি যাবে যারা আলেম উলামা কারা, এজরবেন কারা আমি শর্টকাট আনতেছি, আলেম উলামাদের কথা শুনবা। আলেমরা কি বলে, কোরআন হাদিস সম্পর্কে কি বলে, তারা ওই কথাগুলো তোমরা মেনে চলবে। আজকে সমাজের মধ্যে দেখা যায় আলেমকে মহব্বত করবে বলা নাই, আছে কি নাই? আলেমরা হলো নবীর ওয়ারিস, সুবহানাল্লাহ করনা, নবীর ওয়ারিস, নবীর মেহমান। আলেমরা কি? নবীর মেহমান। আর যারা মাদ্রাসায় পড়াশোনা করে যে ছাত্র ছাত্রীরা, ওরা হলো আল্লাহ নবীর ওয়ারিস, আল্লাহ নবীর ওয়ারিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি একজন আলেমের পায়ের তলে, একজন আলেমের পায়ের তলে আল্লাহ রহমতের ফেরেশতা নূরের পাখা বিছায় না। একজন মাস্টারের পায়ের তলে নূরের পাখা বিছায় না। একজন বিশটারের পায়ের তলে কোনদিন আল্লাহ নূরের পাখা, রহমতের ফেরেশতার পাখা, নূরের পাখা বিছায় না। একজন এমএলএর পায়ের তলে আল্লাহর ফেরেশতা নূরের পাখা বিছায় না। মদিনার নবী বলে একজন যদি ছাত্র বা ছাত্রী কোরআন শিক্ষা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ছেলে ওই মেয়ের পায়ের তলায় 5000 রহমতের নূরের পাখা বিছায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার? 5000। কত বড় কথা। এই মাদ্রাসা এই মসজিদে মক্তব হয় না? নাই মক্তব হয়? হুজুরের বেতন কত? হুজুরের বেতন কত? বেতন কত কোন না? 4000 5000 কত হলো? 4000 5000 একজন হুজুরের বাবা মাস যাবে? মাস যাবে কোন তো? একজন মাস্টার 30 40 50 60 70,000 টাকা বেতন পায়, তাও মাস গেলে কইস এই মাসে আমার খুব ঘাটতি হয়ে গেছে, 10,000 5,000 করে ধার করে বসে যায়, কথা ঠিক না ঠিক? আর একজন হুজুর নামাজ পড়ায়, আল্লাহ যে হুজুরের পিছনে আমার নামাজের দায়িত্ব দিয়েছি, ওই হুজুরকে কিভাবে আমাকে সম্মান দিতে হবে, কিভাবে মহব্বত করতে হবে, এটা আমার আপনার জানা থাকা লাগবে। কারণ নবীর ওয়ারিস, নবীর এজরে বলেন নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর আলেম উলামা হলো, আলেম উলামা হলো এক নম্বর ওয়ান হলো আপনি নামাজে যখন দাঁড়াইবেন আপনাকে তাকবীর দিতে হবে। কি দিতে হবে? দুই নম্বর হলো আপনার সূরা কিরাত পড়তে হবে। তিন নম্বর হলো রুকু দিতে হবে। চার নম্বর হলো বন্ধু সিজদা দিতে হবে। রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম বলতে হবে, সিজদাতে যায় সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহানা হরফে মাদ্দা, কি মাদ্দা? আলিফ মাদ্দা আছে না হুজুর? সুবহানা রাব্বিয়াল আযীম, আযীম এটা ইয়াই মাদ্দা, কি মাদ্দা?
এক আলিফ টান দিতে হবে। একটা আছে আলিফ মাদ্দার হরফ, আর একটা আছে ইয়া মাদ্দার হরফ। এখানে এক জায়গায় এক আলিফ, আর এক জায়গায় এক আলিফ টান দিতে হবে। আর যদি যায় ওখানে তাড়াতাড়ি সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কাম হবে না, হবে কি? রুকু দেওয়া বন্ধ, ফরজ সিজদা দেওয়া ফরজ, এক রাকাত দু রাকাত হয় বন্ধু। অর্থাৎ আপনি মাগরিবের নামাজ পড়েন বা কি করে ফজরের নামাজ পড়েন, দু রাকাত নামাজ পড়া শেষ, আপনি তো বটুক বসলেন, বসে বলতে ইমাম সাহেব বলল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কোনে টান আছে 114 ভাবে ইমাম সাহেব পড়বে। ইমাম সাহেব পড়িয়া দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়বে, পড়িয়া সালাম ফিরাবে। পিছনের মুক্তাদির যদি আপনার যদি আত্তাহিয়াত না হয়, তার আগে যদি ইমাম সাহেব সালাম ফিরান, আপনি আত্তাহিয়াত পড়বে, তারপরে সালাম ফিরাবেন। এর আগে যদি সালাম ফিরান, আপনার নামাজ হবে না। বন্ধুরে, কারণ আপনি ফরজ তরক করে দিয়েছে, আপনার আত্তাহিয়াত পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, দোয়া মাসুরা পড়তে হবে। আপনি যদি আত্তাহিয়াত না পড়তে যদি সালাম ফিরান, ইমাম সাহেবের চোখে চোখে যদি সালাম ফিরান, আর ইমাম সাহেবেরও আপনাদেরকে বলি, আপনি ইমামতি করবেন, নামাজটা এভাবে পড়াবেন, সহিশুদ্ধ ভাবে পড়বেন, আপনারও যেন হয়, মুক্তাদিরও যেন হয়। আর মুক্তাদির খেয়াল রাখতে হবে ইমাম সাহেবের বেতন যেন ঠিক মতো হয়। কথা ঠিক না ঠিক? যদি বেতন কম হয়, নামাজও অমন হবে, খেয়াল করবেন। হ্যাঁ, খারাপ পাইলেন? খারাপ পাইলেন? হুজুরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহর রাস্তায় বলি, যেই সমাজে আলেম হয়, যেই সমাজের ভিতরে হাফেজে কোরআন হয়, মদিনার নবী বলে ওই সমাজ, ওই গ্রামের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়। অনেক লম্বা আমাকে সেদিকে যাবে। আল্লাহর রাস্তায় বলি, কোন যদি হুজুর কোন খারাপ কাম করছে, অথবা কোন মানুষ আউট মানুষ যদি খারাপ কাম করে, আপনার চোখের সামনে পড়ে গেলে হুজুর এটা বেয়াদবি করে ফেলাইছে, হুজুর এটা কামটা করা ঠিক হয় নাই, আপনি কি করবেন জানেন? ওই কথাগুলো আপনি প্রকাশ্য না করে, এর কাছে আপনি গেলানি না করে, ও সোনার চাঁদ বাদশাহ, আপনি সমস্ত কথাগুলো গোপন রাখবেন। মদিনার নবী বলে, যেই নারী যেই পুরুষটা কোন মানুষের পাপ হোক, গুনার কথা হোক, খারাপ কথা হোক, গোপন রাখলো, আমার আল্লাহ তাহার গুনাহকে হাসরের দিন গোপন রাখে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ কারো গেলানি করবেন না, কারো বদনাম করবেন না। একজন মানুষ খারাপ কাম করতে পারে, শয়তানের পিছনে লাগা আছে, খারাপ কাম করছে, ভাই এই কাম করিস না, মুই কিন্তু দেই বলেছো নাকি কোন ভালো করি করবেন, কিন্তু এই কথাটা আপনি আর কাউকে বলা যাবে না। একজন পাপ করছে, এই কথাটা আপনি দেখলেন, দেখার সাথে সাথে এই কথাটা আর অন্য মানুষকে বলবেন। ওই মহিলাটা, ওই পুরুষটা যত পাপ করতে গুনাহ হয়েছে, আপনি বললেন ততটুকু গুনাহ আপনার আমলনামায় ঢুকেছে। খারাপ পাইলেন? খারাপ পাইলেন? এইজন্য বন্ধু, আল্লাহর রাস্তায় বলি, নবী মুস্তাফার মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহর রাস্তায় বলি, যাই নবী কেমন করে আমার আপনার জন্য এই দুনিয়াতে এত কষ্ট করে গেছে, ইসলামের জন্য জান মাল দিয়ে আমার আপনার নবী কোনদিন কোন সময় বন্ধ শান্তি হলে ঘুমায় নাই। এক রাহে 11 জন বিবি ছিল, 10 জন বিবি ছিল, কোন বিবিকে কোন ধরনের খারাপ মন্তব্য করে নাই, কোন বিবিকে খারাপ কথা দিয়ে মনের মধ্যে দুঃখ দেয় নাই। সব সময় নবীর বাড়িতে খাবার না ছিল, কিন্তু সমস্ত নবীর স্ত্রীরা বলেছিল নবীর বাড়িতে খাবার না থাকো, কিন্তু নবীর স্ত্রীদের বাড়িতে মহব্বত দিয়ে ভরা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বিবি খাবার ভালো মন্দ দিবেন, তাই কি আপনার মহব্বত হবে না?
খাবার নাইতে কি হলো, কিন্তু আপনার ডাক, আপনার আচার, আপনার ব্যবহারে আপনার বিবি আপনার আশেক হয়ে যাবে। সুবহানাল্লাহ কান্না। আমার স্বামী ইনকাম করতে পারে না, তাই আমাকে ভালো মন্দ দিতে পারে না, কিন্তু আমার স্বামীর যে ব্যবহার, আমার স্বামীর যে কথা, আমি তার আশিক হয়ে যাই। আর একজন বান্দা নবী সাহাবা হযরত ওমর মসজিদে নববীতে সমস্ত সাহাবাদেরকে ডাক দিয়েছে, ও ভাইরা বলো তো তোমাদের কাছে আমি একটা কথা জানতে চাই। সব সাহাবারা বলেছেন, ও ভাই ওমর কি জানতে চাও? ওমর বলে রে, এই যে তোমরা যেখানে আছো, তোমরা যে এইখানে আছো, আমার নবীকে তাইবের জমিনে এর মধ্যে কোনো মানুষ আছো নাকি তাইবের জমিনে আমার নবীকে কষ্ট দিছো? বাবা ওমর তেমন আগে মানুষ থাকলেও কিন্তু আউ করবে না, কম করবে। কি কয় যে এই কথা যদি এখন কই, ওমর তো আমাকে ছাড়বেন নয়। একটা দুইজন তিনজন চারজন পাঁচজন এরকম করে অনেক মানুষ আছে নবীকে কষ্ট দেওয়া। ওমর বলছে, ভাই রে কষ্ট দিয়েছো বাপ, আমি কিচ্ছু বলবো না, খালি আমি তাইবের ইতিহাসগুলো আমি ওমর জানতে চাই। আমার নবী কত কষ্ট করেছে এই ইতিহাসগুলো আমি শুনবো, এই ইতিহাসগুলো আমি শুনবো। এই কষ্টের কথা মনে করে করে আমি এই দুনিয়াতে নবীর ভালোবাসা নিব। শুনে বলা যাবে কি সুবহানাল্লাহ। যখন এরকম করে বলছে, একজন সাহাবা দাঁড়িয়ে গেছে, হুজুর ভাই ওমর, আমি আমার নবীকে আমি তাইবের জমিনে কষ্ট দিয়েছিলাম। ওমর বলছে, রে ভাই আমার নবীকে তুমি কিভাবে কষ্ট দিয়েছো? ও একজন 183 জন আমরা লোক ছিলাম, হযরত 183 জন লোক ছিলাম। ও ওমর শোনো শোনো, আবু জেহেল, আবু লাহাব আমাদেরকে এক এক ধরনের এক এক উপহার দিয়েছিলেন, এক এক ধরনের এক এক অফার আমাদেরকে দিয়েছিলেন। যে নবী মুস্তাফাকে কষ্ট বেশি দিবে তাকে $100 সোনার দান তাকে করা হবে। নাউজুবিল্লাহ জানি কয়। ও ভাই রে, যখন নবী মুস্তাফা তাইবের যখন দুই পাহাড়ের সাইডে যখন রাস্তা দিয়ে হাঁটতেছিল, আমি নবী মুস্তাফার চেহারার দিকে তাকাইলাম, যত তাকাই তত মায়া লাগে। এদিকে আবু লাহাব আমাকে বলে, এই যে নবী মুস্তাফা এসে গেছে, তোমার হাতের পাথরটা তাড়াতাড়ি তোলো আর মুহাম্মদের উপরে লাগিয়ে দাও। ও ভাই ওমর রে কি বলবো, আমি এমন একটা বড় পাথর নিলাম, ভালো করে মানে ধরিয়া তুলতেও পারি না। যখন কাছাকাছি এসে গেল রে, আমি জোর করে আবু লাহাবের দিকে তাকাই, আবু লাহাব আমার দিকে বড় বড় চোখ বানায় তাকায়। আমি তার ভয়ে নবী মুস্তাফার যখন গায়ে পাথরটা মারলাম, আমার নবীর পাথরটা যায় নবীর গালের এই জায়গায় লাগলো রে, সঙ্গে সঙ্গে আমার নবী আমার পাথরের ঢেল গায়ে জমিনে পড়ে গেল। ওমর দেখতে না পারে দাঁড়ানো অবস্থায় ওমর রে ওই সাহাবাকে যা বলছে, ও সাহাবী ও নবী আসে, তুই কেমন করি ওই নবীর শরীরে পাথর মারলি, তোর কি একটু মায়া লাগলো না? ও বন্ধু শোনা, আসসালামু আলাইকুম। বাসরাওয়াকে আমার আপনার নবী একদিন দুদিন তিন দিনই হয়ে যায়, নবী মুস্তাফার বাড়িতে খাবার নাই। নবী এখন কি করে খাই রে আজ, এখন কি খাবো, কি সমস্যা? নবী আর থাকতে পারে না, কোন সময় কোন কারণে কোন বাড়িতে যায় আমার আপনার নবী কারো কাছে চাইতো না, আর বলতো না আমার বাড়িতে খাবার নাই, কিছু দাও। এটা কিন্তু নবীর কোনোদিন এই খাসিয়ত, এই কাম ছিল না। নবী না খেয়ে মারা যাইতো, কিন্তু কারো কাছে চাইতো না। আল্লাহ নবী 3 দিন যখন হয়ে যায়, পিতার জ্বালা যন্ত্রণা টিকতে পারে না। আল্লাহু আলিকুল্লাযিনা আমানু, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ইমানদারের বন্ধু। ও বন্ধু, সঙ্গে সঙ্গে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলো, এই যে বন্ধু বন্ধু করে একদিন দুদিন তিন দিন চলে গেল, এখন তো আমি আর টিকতে পারি না, ভালো করে বসতে পারি না, ভালো করে হাঁটতে পারি না, ভালো করে বিশ্রাম করতে পারি না। এটা কি মনে মনে ভাবলো রে, মনে মনে ভাবলো
দেখি মা ফাতেমার বাড়িতে যায়। যাওয়া মাত্রই আমার মা, আমার নয়নের মনি, আমার কলিজার টুকরা সন্তান মা ফাতেমা আমাকে কিছু খাবার দিবে, আর খায়া আমার শরীরটাকে, আমার কলিজাটাকে আমি ঠান্ডা করে নিব। আল্লাহর নবী হাঁটতে হাঁটতে মা ফাতেমার বাড়িতে গেলেন। যাইয়া দেখি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করছে জানেন? যে হাসানকে এই মা ফাতেমা তার উরুর মধ্যে বসাইছে, আর হোসাইনকে পাম উরুর মধ্যে বসাইছে। বসায়া নবীর নামে সে পড়তেছে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন মোহাম্মতে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাসান আর হোসাইনকে মা ফাতেমা নবীর নামে শের শোনাইতেছে, নবীর গল্পের কথা শোনায়, আর হাড়ের মধ্যে পানি দিয়ে পানিগুলো গরম করতেছে। হোসাইন বলে মা 3 দিন হয়ে যায় মা, কেন আমাদেরকে খাবার দিস না? মা ফাতেমা বলে রে ও বেচারে, তাদের খাবারের ব্যবস্থা তো আমি করতেছি, এই যে একটু টাইমের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাব। আবার নবীদের ফাঁকা দিয়ে উঁকি মারি দেখে রে হাড়ির ভিতরে পানি ছাড়া কোন ধরনের আর কিছু নাই। নবী বুঝতে পারলো, আর মা ফাতেমা হাসান হুসাইনকে শের শোনাইতেছে, নবীর গল্প কথা শোনাইতেছে। ও বাবা চিন্তা করিস না, কান্দিস না, একটু পরে তো খানা রেডি হয়ে যাবে। আল্লাহর নবী বুঝতে পারলো, হাই রে হাই 3 দিন ধরে আমার বেটিও না খাওয়া, হাসান হুসাইনও না খাওয়া, এখন আমি কি করব? আমি খাওয়ার জন্য আসলাম, এখন তো খাইতে পারলাম না। নবী মুস্তাফা মা ফাতেমার বাড়ি থেকে রওনা দিল। আল্লাহকে বলল, আল্লাহ দেখি একটু গ্রামগঞ্জে ঘুরে বেড়াই, কেউ যদি আমাকে হাজিরা নাই, কেউ যদি আমাকে কর্মচারী হিসাবে একদিন যদি কেউ হাজিরা নাই, কারো যদি কাম করার জন্য, কোন মানুষ যদি কাম করার জন্য কামলা নাই, আমি নবী মুস্তাফা ইনকাম করে হাজিরা করে কিছু আনবো, আমি হাসান হোসেনকে আমি খাওয়াবো। আল্লাহর নবী গ্রামে গ্রামে যায়, বাড়িতে বাড়িতে খোঁজ করে, তোমাদের কামলা লাগবে নাকি, তোমাদের কাম করা মানুষ লাগবে নাকি? বলে না না, আমাদের কামের কোনো আজকে কোনো ধরনের কোনো কাম নাই। এরকম করতে করতে ইহুদির গ্রামে চলে গেল। গেতে গেতে দেখে রে একটা খেজুরের বাগানে একটা ইহুদি কাম করতেছে। নবী মুস্তাফা বললেন, এ ভাই তো এটা এই বাগানটা কার? ইহুদি বলতেছে বাগানটা আমার। বলে তোমার বাগানে কোনো কর্মচারী লাগবে নাকি? বলে আমার বাগানে কর্মচারী লাগবে না, কিন্তু একটু কাম আছে। কি খেজুর গাছে পানি দেওয়া খায়, কি দেওয়া খায়? ঠিক আছে, আমি রাজি আছি। সুবহানাল্লাহ না? আমার নবী বলে আমি রাজি আছি। ওহিদি বলে রে ঠিক আছে তুমি রাজি আছো, কিন্তু কি তোমাকে দিতে হবে? আমার নবী বলে তুমি কি দিবা বলো? বলে একটা করে বালতির পানির বিনিময়ে একটা করে খেজুর দেওয়া হবে। আমার নবী রাজি হয়ে গেল। আমার নবী রাজি হয়ে ওই ইহুদি বালতি আনি দিল। নবী মুস্তাফা বিসমিল্লাহ কইয়া ওই কুয়ার মধ্যে বালতি ছেড়ে দিলেন। 1 বালতি 2 বালতি 3 বালতি পানি আনি খেজুরে গোড়ায় গোড়ায় দিতে দিতে 19 নাম্বার বালতিরে যখন বাবা ওই কুয়ার থেকে উঠাইছে, অল্প দূর আসার বাকি আছে, তাতে রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে। ইহুদি কিছুক্ষণ ধরে তাকায় আছে, লোকটা তো এখন পর্যন্ত পানি দেয় না, কুয়ার কাছে অনেকক্ষণ টাইম হয়ে গেল দাঁড়িয়ে আছে। আস্তে 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 আমার মদিনার নবীর কাছে চলে আসলো। আসিয়া বলল, তুমি পানি না তুলিয়া কেন কুয়ার কাছে দাঁড়িয়ে আছো? আমার নবী বলে রে ওই ইহুদি আমি বালতি কত বালতি পানি তুলেছি? বলে 19টা
বালতি পানি তুলেছো, 18টা বালতি পানি তুলেছো। 19 নাম্বার যখন ইহুদি আমি বালতির পানিটা তোলার সময় হঠাৎ করে রশি ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে গেছে। ইহুদি আর কথা শুনে আর সহ্য করতে পারলো না। অমনি ইহুদির নিজের ডান হাত দিয়ে আমার নবীর গালে চটপটি সর মারি দিয়েছে। আমার নবীর গালে যখন চর মারি দিয়েছে রে, নবীর চোখের পানি পড়ে গেছে, ধরে আর আটকাইতে পারে নাই। আমার নবী বলে ওই ইহুদিরে 19টা 18টা বালতি পানি দিয়েছি, 18টা খেজুর আমাকে দাও। ইহুদি বলে খেজুর পাবো তো দূরের কথা, তুই আগে বালতি দে, তারপরে তুই খেজুর পাবো। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আমার নবী চিন্তা করলো বালতি তো কুয়ার ভিতরে পড়ে গেছে, আমি এখন কিরকম করে বালতিটা তুলে আনি দেব। আমার আল্লাহ আসমানের দিকে তাকায়, নবী মুস্তাফা আসমানের দিকে তাকায়। আমার আল্লাহ বলে জিবরাইল দেরি করিস না, ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমার নবীর কানে কানে বলে দে নবীর যেন ডান হাতটা কুয়ার মধ্যে ফেলে দেয়, কুয়ার মধ্যে ছেড়ে দেয়। আর জিবরাইল তুমি বালতিটা নবীর হাতে তুলে দিবা। একটু জোরে বলা যাবে কি মারহাবা। ভিতরে ঢুকায়া দেন। জিবরাইল সঙ্গে সঙ্গে বন্ধু আল্লাহর নবীকে বলে দিলেন, আমার নবী আমার হাতটা কুয়ার ভিতরে ঢুকায়া দিলেন। জিবরাইল বালতিটা আল্লাহর নবীর হাতে তুলে দিলেন, সঙ্গে সঙ্গে বালতিটা ইহুদিকে দিয়ে দিল। ইহুদি বলল তাড়াতাড়ি খেজুর 18টা দাও। 18টা খেজুর দিয়ে বন্ধু আমার আপনার নবী চলে গেলেন। দেখে রে এখন পর্যন্ত মা ফাতেমা ওই চুলার মধ্যে হাড়ির ভিতরে গরম পানি করতেছে। আমার নবীর সঙ্গে সঙ্গে হাসান আর হোসেনকে বলছে ভাই রে আসো, কতদিন হয় তোমরা খানা খাও না? বলছে না না গো, আপনার বেটি আজকে 3 দিন হয়ে যায়, আমাদেরকে কিছু খাইতে দেয় না। আমার নবী হাদিসের মধ্যে আছে, আমার নবী খেজুরের গুলো বিচিগুলি ফেলে দেয়, আর নবী মুস্তাফা সাবায়া 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 হাসান হোসেনকে খাওয়ায়া দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমি চল মারলাম, আমার বালতি পড়ার কারণে যখন হাতটা কুয়ার মধ্যে দিল সঙ্গে সঙ্গে বালতি হাতে চলে আসলো। এটা তো এমন যত মতো মানুষ না, এটা তো তেমনে তেমনে মানুষ না, আমার মতো মানুষ না, এটা তো একজন মহা মানব হবে। শুনে বলা যাবে কি মারহাবা। লোকটা আসে গয়ে গেল, মনের মধ্যে একটা চিন্তা আসে গেল, লোকটা নিশ্চয় একজন পয়গম্বর হবে। লোকটা বাড়ি কোথায় খুঁজতে খুঁজতে বাড়িতে গেছে, বাড়িতে পায় নাই। আবু বকরের বাড়িতে গেছে, আবু বকরের বাড়িতে পায় নাই। ওসমানের বাড়িতে গেছে, ওসমান বলেছি তুমি কোথায় কোথায় গেল? অমুক জায়গায় গেছি। তাহলে এক কাম করো, নবী মুস্তাফা মনে হয় আলীর বাড়িতে গেছে। ওই ইহুদি সঙ্গে সঙ্গে আলীর বাড়িতে রওনা দিয়েছে। সে আলীর বাড়ির সামনে যায় ওই নবীর কথা মনে করে করে ডাক দিছেন, কে আছেন গো? দয়া করে বেড়ান, একজন গুনাহগার নাফরমান একজন আল্লাহর বান্দা হাজির হয়ে গেছে। একটু পরে দেখে রে নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বাহির হয়ে লোকটার সামনে হাজির হয়ে গেছে। সরে বলা যাবে কি মারহাবা।